তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই রয়েছি, সবাই আপনাদের কাছে পরিচিত, আমি নতুন করে পরিচয় দিচ্ছি না। আমরা চিফ ইলেকটোরাল অফিসার তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এসেছিলাম এবং গতকাল আমরা একটি কমপ্লেন লজ করেছিলাম চিফ ইলেকটোরাল অফিসারের কাছে যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির তিনি মনোনীত একজন প্রার্থী, মনোনয়ন জমা দেননি অবশ্য এখনো, কিন্তু প্রার্থী লিস্টে তার নাম দেখা গিয়েছে। তিনি দ্বিতীয় লিস্টের প্রার্থী হয়ে বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছেছিলেন। গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি, আজকেও আমরা বললাম যে এই যে ভাষা ব্যবহার করেছেন, আপনারা জানেন, আমি ভাষাটার আবার পুনরাবৃত্তি করছি না, উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন। একটা সিরিয়াল অফেন্ডার বলে সেরকম, সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছেন বারে বারে। এবার একবার নয়, গতকাল আমরা আপনাদের সামনেও বলেছি, চিফ ইলেকটোরাল অফিসারের চিঠিতেও আমরা বলেছি যে উনি বারবার এইভাবে আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই, সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা। আমাদের নেত্রীর পিতৃ পরিচয় চেয়েছেন, পিতৃ পরিচয় কোথায় বাবা থাকেন, কে বাবা, এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে, নানা রকমের কথা উনি বলেছেন, আপনারা শুনেছেন। তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও, কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রেইনগুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে। আমরা পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই, এমসিসির যে গাইডলাইন সেটাকে একটু পড়েও দিতে চাই, that no political party or candidate should indulge in any activity or make any statement that would amount to attack on personal life of any person or statement that may be malicious or offending decency and morality. এটা ডিসেন্সি অ্যান্ড মোরালিটিকে করছে না, তাকে এফেক্ট করছে না, এটা ম্যালিশিয়াস নয়। তাছাড়া বলেছেন ফার্দার এমসিসি স্টেটস দ্যাট criticism of other political parties should be confined to their policies and work, and candidates shall refrain from criticism of all aspects of private life. পরিষ্কার করে বলে দেওয়া আছে। তারপরটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো ফার্দার the MCC refrains political parties and candidates from any deeds, actions, utterances that may be construed as being repugnant to the honor and dignity of women. এইখানেই তো আমরা বলছি যে উনি সমস্ত গাইডলাইন, সমস্ত রেস্ট্রেন্ট অর্ডারগুলোকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন এবং সব সময় যেভাবে উনি এই ধরনের কথা বলেন, এটা একবার নয়, 21-এর নির্বাচনের আগে বলেছেন, তারপরে বলেছেন, বারে বারে বলেন, আবারও 24-এর নির্বাচনের আগে একটা প্রার্থী, সেই প্রার্থী এসে এই কথা বলছে। উনি একটা কি ওনার দল কি একটা শোকজ করেছে, আমাদের সে বিষয়ে কিছু বক্তব্য নেই। দল শোকজ করেছে, উনি তার কি উত্তর দেবেন সেটাও আমরা জানি না। তবে আমরা এখানে যে দেখলাম উনি একটা কি যেন বলেছেন যে উনি খুব দুঃখিত, স্যাড হয়েছেন, খুব বেজায় দুঃখ হয়েছে ওনার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার যা বলেছেন সেটাকেও আবার সাপোর্ট করেছেন, সেটা সাপোর্ট করছেন, জাস্টিফাই করছেন, করতে গিয়ে আবার একটু দুঃখ মনোভাব প্রকাশ করেছেন। তা আমরা বলতে চাই যে এটা হলে চলবে না। আমরা যেটা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে দাবি করে এসেছি যে এই
কথা কিন্তু শুধু কথার মধ্যে নয়, খালি একটা আপনারা দেখবেন, দেখে শোকজ করে দেবেন, তারপরে বারে বারে শোকজ হবে, আগেও অনেক সময় হয়েছে, আর উনি উত্তর দেবেন হয়ে গেল, তা কিন্তু নয়। স্টেপ নিতে হবে, পানিশমেন্ট, একটা স্ট্রং স্টেপ নিতে হবে, পানিশমেন্ট। সেই পানিশমেন্টটা কি হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন, যে তাকে কিভাবে ডিবার করেন এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে, যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে, সেটা আপনারা দেখবেন। এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়, এটা কিন্তু একটা বড় ব্যাপার, বড় ইস্যু। এবং আমরা চিফ ইলেকটোরাল অফিসার, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, অত্যন্ত ভালোভাবে তিনি আমাদের বলেছেন যে এই ইস্যু অলরেডি আমাদের কমপ্লেন্ট পাওয়ার পরে তিনি এটা ডিএমদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, এবং সেই রিপোর্ট সহ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআইয়ের সাথে কথা বলেছেন, এবং আগামী দিন যা যা স্টেপ নেওয়ার সেটা ইসিআইয়ের সাথে উনি সে বিষয়ে কথা বলবেন। আপনারা কি দিলীপ ঘোষের